আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়ন প্রথম অধ্যায় রসায়নের ধারণা এই অধ্যায়টি কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের এমসিকিউ ক্লাসটি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি এমসিকিউ, অনুসন্ধান ও গবেষণা কাজের প্রথম সত্য কোনটি? আমাদের রসায়ন পাঠ্য বইয়ে নবম দশম শ্রেণীর রসায়নের পাঠ্য বইয়ে অনুসন্ধান ও গবেষণা কাজের 6টি ধাপ বা সত্য রয়েছে। এর মধ্যে প্রথম সত্য বা ধাপ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ। তার উত্তর হবে অপশন এ, বিষয়বস্তু নির্ধারণ। হাসপাতালের বর্জ্যপূর্ণ ড্রামের গায়ে নিচের কোন সাংকেতিক চিহ্নটি লাগাবে? হাসপাতালে বর্জ্যপূর্ণ ড্রামে মূলত স্বাস্থ্য ঝুঁকির বিভিন্ন পদার্থ থাকে, যেমন হাসপাতালে বিভিন্ন পদার্থ থাকে যেগুলোর মধ্যে ভাইরাস বিক্রিয়া থাকে, যার ফলে আমাদের দেহে সহজে রোগ জীবাণু ছড়িয়ে যেতে পারে। এজন্য হাসপাতালে বর্জ্যপূর্ণ ড্রামের গায়ে স্বাস্থ্য ঝুঁকির সংকেত থাকে। তাই হাসপাতালে বর্জ্যপূর্ণ ড্রামের গায়ে স্বাস্থ্য ঝুঁকির সাংকেতিক চিহ্নটি লাগাবে। উত্তর হবে অপশন বি, স্বাস্থ্য ঝুঁকির সংকেত। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি? অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, দ্বিতীয় ধাপ হচ্ছে উক্ত বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান। তাই উত্তর হবে অপশন সি। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? কাঠের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। উত্তর হবে অপশন বি। আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আলকেমি শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। উত্তর হবে অপশন ডি, আরবি ভাষা বা আরবি। আলকেমি শব্দটি দ্বারা কোন সভ্যতা বোঝানো হয়েছে? আলকেমি শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, কিন্তু আলকেমি শব্দটি দ্বারা মিশরের সভ্যতাকে বোঝানো হয় বা মিশরের সভ্যতাকে বোঝানো হতো। অতএব আলকেমি শব্দটি দ্বারা মিশরীয় সভ্যতা বোঝানো হতো। উত্তর হবে অপশন বি, মিশরীয়। কোনটি এনজাইমের বিক্রিয়াকে ত্বরান্বিত করে? মূলত এনজাইমের বিক্রিয়াকে ত্বরান্বিত করে কার্বন ডাইঅক্সাইড। তো উত্তর হবে অপশন বি, কার্বন ডাইঅক্সাইড। নিচের কোনটি অজৈব যৌগ? পানি একটি অজৈব যৌগ, বা শ্বেতসার, আমিষ, চর্বি এগুলো হলো জৈব যৌগ। তাই উত্তর হবে H2O বা পানি একটি অজৈব যৌগ। উত্তর হবে অপশন এ, পানি। ব্রোঞ্জ তৈরিতে নিচের কোন দুটি ধাতু ব্যবহৃত হয়? ব্রোঞ্জ তৈরিতে মূলত কপার ও টিন এই দুটি ধাতু ব্যবহৃত হয়। আমরা জানি ব্রোঞ্জ একটি সংকর ধাতু, তাই এই সংকর ধাতু তৈরিতে কপার ও টিন এই দুটি ধাতু ব্যবহৃত হয়। তাই উত্তর অপশন এ, কপার ও টিন। ট্রিফয়েল দ্বারা কোন প্রকার আলোক রশ্মি বোঝায়? ট্রিফয়েল দ্বারা অতিরিক্ত ক্ষতিকর আলোক রশ্মি বোঝায়। তাই উত্তর অপশন সি, অতিরিক্ত ক্ষতিকর। জারক গ্যাস নির্দেশক সাংকেতিক চিহ্ন কোনটি? জারক গ্যাস নির্দেশক সাংকেতিক চিহ্ন বৃত্তের উপর আগুনের শিখা। বৃত্তের উপর আগুনের শিখা। উত্তর অপশন বি, বৃত্তের উপর আগুনের শিখা। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি? অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ হচ্ছে কাজের পরিকল্পনা প্রণয়ন। প্রথম ধাপ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, দ্বিতীয় ধাপ হচ্ছে ওই বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান, তৃতীয় ধাপ হচ্ছে ওই বিষয়বস্তুর উপর কাজের পরিকল্পনা প্রণয়ন। উত্তর অপশন বি, কাজের পরিকল্পনা প্রণয়ন। ট্রিফয়েল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়? ট্রিফয়েল চিহ্নটি প্রথম আমেরিকা বা যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হয়। উত্তর অপশন সি, আমেরিকা। কিসের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়? কোয়ান্টাম বলবিদ্যার সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়। তো উত্তর অপশন সি, কোয়ান্টাম বলবিদ্যা। বিস্ফোরক পদার্থ কোনটি? বিস্ফোরক পদার্থ হলো টিএনটি। উত্তর হবে অপশন এ, টিএনটি। কাগজে কি থাকে? কাগজে মূলত সেলুলোজ থাকে। তাই উত্তর অপশন ডি, সেলুলোজ। কোনটি যৌগিক পদার্থ? লোহা মৌলিক পদার্থ, রূপা অমৌলিক পদার্থ, মোম একটি যৌগিক পদার্থ, সালফারও মৌলিক পদার্থ। মোম একটি যৌগিক পদার্থ কারণ এখানে একাধিক পদার্থ রয়েছে, যেমন হাইড্রোজেন ও কার্বন, এই দুটি পদার্থ মিলে মোম গঠিত। মোম একটি হাইড্রোকার্বন, তাই মোম একটি যৌগিক পদার্থ। তাই উত্তর অপশন সি, মোম। কোন উপাদানটিতে সেলুলোজ থাকে? আমরা জানি গাছে সেলুলোজ থাকে। বাঁশ একটি
ঘাস জাতীয় পদার্থ, তাই বাঁশে সেলুলোজ থাকে। তাই উত্তর হবে অপশন ডি, বাঁশ। কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী? পিবি বা লেড মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী। উত্তর হবে অপশন এ, পিবি বা লেড। ভারী ধাতু কোনটি? এখানে মূলত ভারী ধাতু হচ্ছে অপশন ডি, ক্যাডমিয়াম। উত্তর হবে অপশন ডি, ক্যাডমিয়াম এখানে একটি ভারী ধাতু। তাই উত্তর হবে অপশন ডি, ক্যাডমিয়াম, সিডি, ক্যাডমিয়াম। নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী? নিচের মূলত ক্লোরিন গ্যাসটি শ্বাসকষ্টের জন্য দায়ী। তাই এখানে উত্তর অপশন সি, Cl2, ক্লোরিন শ্বাসকষ্টের জন্য দায়ী। উত্তর অপশন সি, Cl2। কোনটি উত্তেজক পদার্থ? নাইট্রাস অক্সাইড একটি উত্তেজক পদার্থ, তাই এখানে উত্তর হবে অপশন এ, নাইট্রাস অক্সাইড। আধুনিক রসায়নের জনক কি? আধুনিক রসায়নের জনক হচ্ছে ল্যাভোইসে। কিন্তু আমাদের পাঠ্য বই দেওয়া আছে রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান, কিন্তু আধুনিক রসায়নের জনক ল্যাভোইসে। তাই উত্তর হবে অপশন বি, ল্যাভোইসে। কোনটিতে জৈব যৌগ বিদ্যমান? শামুকের খোলসে জৈব যৌগ বিদ্যমান নয়। কাপড় কাচার সোডা জৈব যৌগ বিদ্যমান নয়। বেকিং পাউডার একটি অজৈব যৌগ। কাঠে সেলুলোজ থাকে, যা একটি জৈব যৌগ। তাই কাঠে জৈব যৌগ বিদ্যমান, আর বাকিগুলো অজৈব যৌগ। তাই কাঠে জৈব যৌগ বিদ্যমান। উত্তর অপশন ডি, কাঠ। কোনটি আমাদের শরীরে ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করে? এখানে মূলত সোডিয়াম ক্লোরাইড আমাদের দেহে ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করে। তাই উত্তর অপশন বি, সোডিয়াম ক্লোরাইড। কাঁচা আমে কোনটি থাকে? কাঁচা আমে থাকে সাকসেনিক অ্যাসিড। তাই উত্তর হবে অপশন এ, সাকসেনিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে, এবং ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ে। তাই উত্তর হবে অপশন ই, কাঁচা আমে সাকসেনিক অ্যাসিড বিদ্যমান। উত্তর হবে অপশন এ, সাকসেনিক অ্যাসিড। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে? উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। উত্তর অপশন ডি, সালোক সংশ্লেষণ। পাকস্থলীতে কোনটি জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়? পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটির সৃষ্টি হয় বা সমস্যা হয়। তাই উত্তর অপশন বি, অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোনটি প্রথম ব্যবহৃত ধাতু? Au বা গোল্ড হলো প্রথম ব্যবহৃত ধাতু। তাই উত্তর হবে অপশন এ, Au। পরিবেশের জন্য ক্ষতিকর কোনটি? লেড পরিবেশের জন্য অনেক ক্ষতিকর একটি ধাতু। তাই উত্তর হবে অপশন সি, লেড। অ্যান্টোনিও ল্যাভোইসে কোন দেশের বিজ্ঞানী? অ্যান্টোনিও ল্যাভোইসে ছিলেন ফ্রান্সের একজন বিজ্ঞানী। তাই উত্তর হবে অপশন বি, ফ্রান্স। কৃষিক্ষেত্রে ক্ষতিকারক পোকা দমনে কোনটি ব্যবহৃত হয়? কৃষিকাজে ক্ষতিকারক পোকা দমনে কীটনাশক ব্যবহৃত হয়। তাই উত্তর হবে অপশন বি, কীটনাশক। ফটোগ্রাফিক ফিল্মে কোন ধাতু ব্যবহৃত হয়? ফটোগ্রাফিক ফিল্মে মূলত রূপা বা সিলভার ব্যবহৃত হয়। তাই উত্তর হবে অপশন সি, রূপা। মরিচার রাসায়নিক সংকেত কোনটি? মরিচার রাসায়নিক সংকেত Fe2O3NH2O। তাই এখানে দেখা যাচ্ছে অপশন এতেই এই সংকেতটি বিদ্যমান। তাই উত্তর হবে অপশন এ। ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য। আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।